যে ঘর আছে এই বুড়ির বাড়ি এখানে থাকার কোনো যুক্তি নেই। আবার কেউ কেউ বলে যে আব্রাহা বাদশাহ সে ধ্বংস হচ্ছে, এগুলো অনির্ভরযোগ্য ওই এলাকার লোকে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদরা নিজে নিজে হাতে করলেন, আপনারা তো ইয়েছে মিনাতে গলিটা দিয়ে যে বুড়ি যে আসতো, আব্রাহা না সরি নমরুদ এখানে এই জায়গার হ্যাঁ এই জায়গার এই যে গলিটাতে যে বুড়ি আসতো কাটা দিত, কই গলিটা যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ আইনা গলিটা দেখা করবেন তো গলিটা কই না এটা না খেলাইতে স্যার আর কি না এখানে এটা যেটা বলে আর কি যে জায়গাটা রে ওটা সঠিক তথ্য না। ওই এলাকার লোকজন যখন আমরা একটা জিজ্ঞাসা করলাম ওরাই বলছে না এটা ওরা বানোয়াটি করে, এখানে কোনো যুক্তি নাই। বুড়ি কাঁটা দিবা তায়েফে তো কি নবীজির জন্ম না, তায়েফে নবীজির বাড়িও না, এটা তো আরেক জায়গায় না। মক্কা নগরীতে জন্মগ্রহণ করছেন, নামাজ পড়তেন কাবা ঘরের কাছে, তাইলে যদি কাঁটা দেয় তো হেনে না দিব, এখানে কিছু দিব, এখানে কি নবী মসজিদের কাছে দাওয়াত দিতে আইছে শুধু বুঝছেন দাওয়াত দিতে আমাদের তো করে এখানে না যায় ওইখানে এরকম কোনো কথা নেই। বলো তাইবে তো অনেক রক্তাক্ত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। এখানে বলে কয় যে এখানে কয় কি দিত, আমরা বললো যে মসজিদ তার এই সাইডে একটা গলি অনলাইনে মনে ওই মক্কায় প্রচার করে বিরাট আলহামদুলিল্লাহ আমরা এখন এই না আপনারা বাদে আমার ক্যামেরা এই সিস্টেম না যুক্তিবাদী আছে না লাইভ দিও না আপনি পাইছেন ফেসবুকে পাইছেন আপনি আপনি দেখান তো ফেসবুকে আছেন কবে কেটে লেছি যদি সেটা কথা কন না আছেন সেটা কথা না কইলে বুড়ির বাড়ির সামনে যদি না কইতে গেলে বুঝবো কেমনে। এই ভিডিও হচ্ছে, ভিডিও লাইভ ভিডিও এখানে তো নামাজ পড়েছেন নাকি এটা পিছনে ওই মসজিদে নামাজ পড়ছেন হযরত আলী রাদিয়াল্লাহু হ্যাঁ উপর দিকে ধরো ভিডিও অনার যুক্তি দেন বুড়ির বাড়ি এটা। এই যে বুড়ির বাড়ি গেছে মানুষ, এই যে বুড়ির বাড়ি মানুষ গেছে, মানুষের প্রচলিত বলা আর কি, কিন্তু আমাদের শায়েক বলে না। কাটা এনে দিতে এনে যাই এটাই বুঝি এখানে দিত অনলাইনে মক্কায় কি দিত চলেন 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 আমাদের প্রিয় শায়েখ আলহামদুলিল্লাহ তায়েফের জমিনে আসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাগুলো দেখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে নামাজ পড়াতেন আমরা এখানে খুবই যে রক্ত করে ফেলে নিয়েছে উপর যে ব্ল্যাক চিন্তা কোন পাথর আমরা গাড়ি আগায় আপনি কানের জায়গাটা তারা হযরতের সাথে আসলাম, মাওলানা আনিসুল আসলামের সাথে আমরা আসলাম আলহামদুলিল্লাহ তায়েফের জমিনে।
কাঁটাটা পিছনে, কাঁটাটা পিছনে, কাঁটাটা পিছনে। হ্যাঁ, যান 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 যান। আমাদের বেলাল ভাইয়ের খুব সাহস, উনি অতি শীঘ্র উপরে উঠছেন, আমরা সবাই দেখি। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতি। ওনার লগে যিনি আছে উনি খুব আশ্বাস দিচ্ছে ওঠার জন্য, পুরাপুরি দিচ্ছে না। মানে এরকম হইতে পারে যে মসজিদে বসা অবস্থা